दो आलम की दौलत है इसके नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। ওরে জগতের বন্ধুরা, সারা বিশ্ব আপনার গোলামি করবে, সারা বিশ্বের রাজত্ব আপনি পেয়ে যাবেন। সুরুরে দাওয়ামি, স্থায়ী খুশি আপনার জন্য হবে। রাষ্ট্রপতি হয়ে নয়, প্রধানমন্ত্রী হয়ে নয়, দুনিয়ার জগতের মধ্যে মেয়র, মিনিস্টার, ডিসি, এডিসি, অন্য কোন মুলাজামত হয়ে নয়। মাওলা কি বলেছে, একটি বার আমার মুস্তাফার তুমি গোলাম হয়ে যাও, সারা বিশ্ব তোমার গোলামি করবে। ঠিক না? এবার জিজ্ঞাসা করুন তো, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কোন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন? কথা বলেন। খাজা গরিবে নওয়াজ কোন রাষ্ট্রের পিএম ছিলেন? আমার গৌসুল আজম মাইজভান্ডারী বাংলাদেশের কি মেয়রের দায়িত্বে ছিলেন? ডিসি ছিলেন? কি ছিলেন যে? কথা বলেন না, কথা বলবেন না। পৃথিবীর জগৎকে তাক লাগাই দেন। মুস্তাফার গোলামের মধ্যে কি আছে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য সুন্নিরা আমরা কামিয়াব। বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আসেনি। কথা বলেন না। নামাজ থাকতে পারে, দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, মিসওয়াক ঢিলা থাকতে পারে, সবকিছু ফিটফাট, কিন্তু ভিতর দিয়ে সদরঘাট বলেন না, ভিতর দিয়ে। কারণটা কোথায়? আমাদের নবী জিন্দা, তাদের নবী মরা। আমাদের নবী জিন্দা, তাদের নবী। এটা কি মিথ্যা কথা? নবীকে একবার মিথ্যা মরা বললে কি ঈমান থাকবে? ওই দাড়ির কোনো দাম আছে? ঠাকুরের দাড়ি। কার দাড়ি? ঠাকুরের দাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছে না? এই দাড়ি দিয়ে কি ব্যস্ত পাবে? কসমিন কালের জন্য আশা করতে পারেন? দাঁড়িয়ে আছে না নাই? আপনাদের বর্তমান যুগের যারা শিখ, ওদের কাছে দাঁড়িয়ে আছে না নাই? ওরে বাপ রে বাপ, কত লম্বা, আছে না নাই? আরে বাবা রে, এই দাড়ি দিয়ে কোনো কাজ আসবে না। কেন? পৃথিবীর জগৎবাসীরা দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক ঢিলা, নামাজ, রোজা, ওগুলো আমলিয়তের মামলা। আমল পরিশুদ্ধি হবে, আপনার ঈমান মজবুত। ঈমান হলো আমার নবীর প্রেমের নাম। ঈমান কার নাম? আরো জোরে বলেন না। নবীর প্রেমের নাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীর প্রেম মানে নবী আমার মতন। নবীর প্রেম মানে নবী মরা। নবীর প্রেম মানে নবী আমার বাপ দাদার মতন। নবীর প্রেম মানে নবী মাইটা। নবীর প্রেম মানে নবী গুনাহগার। নবীর প্রেম মানে নবীর কাছে পাওয়ার নাই। নবীর প্রেম মানে নবী ইলমে গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না। ওই গৌস পাক পিরানে পীর দস্তগীর কি এরকম বলেছেন? আমার গৌস আজম মাইজভান্ডারী এরকম বলেছেন? খাজা গরিবে নওয়াজ এরকম বলেছেন? বরঞ্চ খাজা গরিবে নওয়াজের ঈমান, গৌসুল আজমের ঈমান, গৌসুল আজম মাইজভান্ডারীর ঈমান, তোরা আস্তা বেকুফ। আমার নবী তো আগেও ছিলেন জিন্দা, এখনো আছে জিন্দা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান পাকাভুক্ত আছে না নাই? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्म आलम से चुप जाने वाले, मेरे चश्म आलम
से चुप जाने वाले सारा दुनिया सारा विश्वेर जिनि सुन्नीतेर इमाम इमामे आला हजरत शाह अहमद रेजा खान चतुर्दश शताब्दीर मुजाद्दिद हजरत फाजिले बेरलवी रहमतुल्लाह अलैह দ্ব্যর্থ কণ্ঠে ডিক্লারেশন দিয়ে দিলেন, কলমজাত করে ফেললেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আগেকার যুগ হযরতে আলা হযরতের জিন্দেগানির যুগ। मैं मुजरिम हूं आका मुझे साथ ले लो, जोर बोलो ना सुबहानअल्लाह। मैं मुजरिम हूं आका मुझे साथ ले लो, के रास्ते में जा बजाने वाले, के रास्ते में जा बजाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले सारा दुनिया। এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার কথার সূচনার মধ্যে আকায়েদের মামলা যখন এসেই গেল, আমার গৌসুল আজম পিরানে ফিরদৌস তাগীর আমার খাজা গরিব নামাজ অন্য দিলে সরে ভাই ফুঁজি দিতে দিন না পারনি এন্ডা নেরা টানাই একজন কোসালে জঙ্গু সালাতুনিয়া ময়সর हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सलातुनिया। আমার বিষয়ের বাইরে নয়, আবার ভিতরেও না, মধ্যখানে রাখলাম। আমার বিষয় হলো গৌসুল আজম মেজবান্ডারি, আমার বিষয় হলো মার বাবা। সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআনের ডিক্লারেশন পেয়ে গেলাম, একটু করে এনকারেজ করতে লাগলাম। বন্ধুরা বাবারা বাইরে আমার সারা বিশ্বের তাগাদা দিয়ে এলান দিয়ে দিলেন, চোখের মতন চোখ থাকলে, কানের মতন কান থাকলে এখনো শোনা যায়, দেখা যায়, জবানের মতন জবান থাকলে কথাও বলা যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চোখ লাগবে না, জবান লাগবে না, কান লাগবে না, এগুলো তৈরি করা দরকার আছে না নাই? আল্লাহর রাসূল দেখতে বড় কষ্ট হয় না? জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, আজ থেকে প্রথম সূচনায় বলে দিলাম, জবান কান মিথ্যা থেকে পবিত্র করেন, গীবত ছেড়ে দেন, হারাম থেকে পেটটা মুক্ত রাখেন, 5 ওয়াক্ত নামাজ আদা করেন, 2 রাকাত শুকরের নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। দেখবেন আমার প্রিয় রাসূল জিন্দা মুস্তাফা মাথার উপর হাত বুলাইয়ে দেবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর একবার দেখাই যখন পেয়ে গেলেন, আর পিছের দিকে হটার প্রয়োজন হবে না, বারংবার দেখার সুরত এসে যাবে। যেমনি ভাবে আমার ইমামে আলা হযরত পাকানো চোখ দিয়ে আমার মুস্তাফার দিদার করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। আর যেই নাতের করে দিয়ে এখনো গোলামানে মুস্তাফারা আমার নবীর দিদার করে। গত 2 সপ্তাহ আগে হালি শহরের জমিনে, এটা হলো আপনার, এটা কি বলে যে আপনার ওই ব্রিজ আছে না, দেনাট ব্রিজের নিচে রাতের 2টার কাটায় এক বন্ধু দৌড় দিয়ে চলে আসতো। বন্ধু কেন? আমার বিষয়টা একটু করে ইঙ্গিত দিয়ে রাখতাম। এ হাসান রেজা, অনেক দূরে আওয়াজ যাচ্ছে। ভাইয়া কতটুকু দূরে? বলতে 3 কিলোমিটার হবে। আমি যখন 3 তলার মধ্যে শুইতে লাগছিলাম, ওই মুহূর্তের মধ্যে কানে তাকবারে আছে। আমার হাসান রেজা শুরু করতে লাগলো খুতবা পড়া শুরু। আমি বেচাইন হয়ে গেলাম।
অটো রিক্সা পেলাম বাসার থেকে নেমে দৌড় দিয়ে মাইকের আওয়াজ ধরে 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 চলে আসলাম দিয়ানার ব্রিজের নিচে। সুবহানাল্লাহ বলেন না। ওখানে দিয়ান শাহ রহমতুল্লাহের মাজার আছে না, ওই গল্লি দিয়ে ভিতরে মাহফিল ছিল। লোকে লোকারণ্য, দুই চোখের মানে জব 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 করে পড়তেছিল। আমি তাকে একটু আগল করে নিলাম, ভাইয়া আপনি সামনে চলে আসেন, এত দূর আপনি কি এখানে বাড়ি আপনার? বলে যে মুঠো না। এখানে আসলেন কেন? এ হাসান রেজা জীবনে প্রথমবার হযরত কেবলা বাবাজান কেবলার তোমার লিখিত নাটটা শুনলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে। প্রথমে একটু এনকারেজ করতে লাগলাম, গভীর মনোযোগ। যারা এখনো করে নারীরা পুরুষ, জোরে। এখনো যারা ঘরের মধ্যে আছে ওরা কি নারী না পুরুষ? যারা এখানে আছে মুসলমান না, হিন্দু বুদ্ধ খ্রিস্টান আসবে? ওরা কারা আসবে? মুমিন কারা আসবে? অনেক মুসলমানও আসবে না। প্রত্যেক মুসলমানের পেট কামড়ি পেটে বরদাস্ত করবে না, ঘরে বাইরে দৌড় হয়ে যাবে, পেট কামড়ানি হয়ে যাবে, গায়ে কাটা লাগবে, অ্যাসিডের আগুন লাগবে। কারণ মিলাদুন নবী লিখেছেন, ঠিক কিনা বন্ধুরা? ঈদে মেরাজুন নবী লিখেছেন, এগুলি সব বরদাস্ত করতে পারবে? কারণ বাতিল ফিরকার গোষ্ঠী যারা মেরাজুন নবীর কথা বললে, মিলাদুন নবীর কথা বললে তাদের ধাউ ধাউ করে আগুন লাগে, পেট কামড়ি হয়, ঠিক কিনা? আর যারা আহলে সুন্নাতুল জামাত ওদের মনটা প্রফুল্ল হয়ে যায়। ওরা বিবি চাই না, সন্তান চাই না, মা চাই না, বাবা চাই না, নবীর পাগলামি শুরু করে, ঠিক কিনা? আর যারা এখনো বউর ফল গুমুর ফল এটা আইব না, মক্কানা বড় করে হন না, আর নবী আসি না এখানে বড় করে হন না, তা হারা বউর ফল হারা গুমুর ফল ধরা হয় না, না হয়? ও বন্ধু শরম নলাইব না। আর নবী সাফাত লইবেলাই আজ তো বউর মহব্বত গুমুর মহব্বত আইন বাজছিলাম। আজকে তো 2022 তারিখে জানুয়ারির রাইট 2025 সন। আর তো গৌসুল আজম জিলানি জামে মসজিদে রাখ দিয়ে দেয়, আজ তো আজিরের ন পারে, ঠিক না? আর যারা আজিরের জুন বড় হল না ফোরা হওয়ার কেন বড় করে হন না। আল্লাহ যারা মেফই করত বলি মরফা যাবে এরা আই পরিচয় দিবেন তৌফিক দান করুন। আল্লাহ ইতরার মর্দামি শক্তি বাড়াই দাও, ইতরার সুগুর জুতি বাড়াই দাও, শারীরিক সুস্থতায় নাই গরক আজকের বড় করতে জান্নাত পাবে তৌফিক দাও। বড় করে আমিন না হইবেন। সরাসরি নেমে গেলাম হুজুর গৌসুল আজম পিরানে পেদেস্তাগির। আল্লাহর কোরআন বলতে লাগলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর কোরআন ফরওয়ার্ডিং করে দিলেন, নবী আর আসবে না, আমার নবী আখেরি নবী। সমস্ত সাহাবী রাসূলদের যারা যারা বুঝে আসছে, এক নম্বরের মধ্যে সিদ্দিক আকবর কান্না আরম্ভ করে দিলেন। যাদের বুঝ শক্তি কম ছিল ওরা হাসতে লাগলেন, মিষ্টান্ন বিতরণ করতে লাগলেন। সিদ্দিক দুই চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে কান্না দিতে দিতে একদম কোথায় তাঁবুর মধ্যে চলে গেলেন। আর সাহাবীরা মিষ্টান্ন বন্টন করতে 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 এলান দিলেন, আইনান আবু বকর। আবু বকর সিদ্দিক কই? তালাশ করে দেখা গেল নাই। আমার নবীর কাছে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আবু বকর কই? নবী একটু ছোট্ট করে তাবাসসুম দিলেন, তোমরা তালাশ করে দেখো। তালাশ করতে করতে দেখা গেল হযরত আবু বকর তাঁবুর দিকে। জোরে বলুন না সুবহান। সমস্ত সাহাবীদের বুঝ এক দাঁড়াই, সিদ্দিক আকবরের বুঝ আরেক দাঁড়াই। দুই বুঝ কি এক বরাবর? কথা বলতে হবে। দুই বুঝ কি এক বরাবর? সিদ্দিক আকবরের মতন বুঝ আর কারো কাছে আছে? আফজালুল বাশার, আফজালুল ইবাদ, বাদাল আম্বিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীদের পরে এক নাম্বার বান্দার মধ্যে, জান্নাতীদের মধ্যে এক নাম্বার, নবীর পরে বান্দার নাম্বারের মধ্যে এক নাম্বার,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ মামলা কি বলেছেন নবী চেনার মতন চেনা খোদার পরে বান্দার মধ্যে যিনি ছিলেন ওনার নাম আবু বকর এই কারণে আমার মুনিব মাওলা আবু বকরের মর্যাদা কোথায় নিয়ে গেলেন ইয়া আল্লাহ একটু করে শুনায় দাও সবার কাছে জানা আছে কিছুক্ষণ আগে আমার ছোট ভাই জালালের কাছে শুনে ফেলেছেন আমি সামনে অগ্রসর হতে লাগলাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে চেনার কারণে মানার কারণে বুঝার কারণে হু হু করে কান্না দিলেন সাহাবীরা তোমরা এখনো বুঝতে পারো নাই আগামী বছর আমার নবী আমাদের মাঝে থাকবে না আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সমস্ত সাহাবীদের বুঝ আবু বকর সিদ্দিকের বুঝ ভিন্ন হয়ে গেল আবু বকর কেমন করে বুঝলেন বলে যে জি হ্যাঁ সারা বিশ্বের মধ্যে নবুয়তের পয়গাম যারা সুচারুরূপে পালন করতে পারে নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেলে ঈমান রাখবে নবী আর থাকবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই আয়াত যখন নাযিল হয়ে গেল আমার মাহবুবের জন্য স্পেসিফিক ভাবে আল্লাহ যখন কালামুল্লাহ শরীফ বাইন্ডিং করে দিলেন সারা আনসার মুহাজির হু হু করে কান্নার মধ্যে পড়ে ইয়া রাসূলুল্লাহ কি হবে এখন আমার মুনিব মোরা মুস্তাফার নূরানি জবান খুলে গেল নবী আর লাগবে না সুবহানাল্লাহ বলবেন না নবী আর লাগবে না আল্লাহ কেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী বললেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তাহলে এলান হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ নবী যদি থাকে আবার মৃত্যুর মামলা কেন হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আবার আমার নবী বলে এলান দিয়ে দিলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম অসংখ্য আয়াতে কারিমা আল্লাহর কোরআনের মধ্যে পেয়ে গেলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা আল্লাহর কোরআন বলে দিলেন খবরদার আমি মুনিব মাওলা আমার মুস্তাফার জন্য স্পেশাল এলান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বেকুফের গোষ্ঠীরা তোমরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা দিয়ে মনে করবে মানুষের মতন আমার নবী মানুষ খবরদার নবী মানুষ কিন্তু তোদের মতন কারো মতন মানুষ না আমার নবী নবী কোন নবীর মতন নবী না আমার নবী রাসূল কোন রাসূলের মতন রাসূল না এই কারণে আলা হযরতের মকবুল ইয়া দিয়া খাতেমুল আম্বিয়া হে হামারা নবী খাতেমুল अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे वाला তোমাদের গালের ফাড়া দিয়ে বলবে যে নবী নবীর মতন সুবহানাল্লাহ বলবেন না এই কারণে মেরাজুন নবী দিয়ে জুতো পিটা করে দিলাম হুঁশিয়ার সুন্নিরা আমার বান্দা নয় শুধু ওরা আমার বন্ধু আরো জোরে বলুন না সুবহানাল্লাহ খবরদার গালের ফাড়া দিয়ে মুস্তাফার শানে যেমন তেমন কথা বলবা না আল্লাহ বললে বুঝি জুতো পিটা করব শেষ করে দেব ঠিক না এই কারণে তো আমার ভাইজান আমার পাশে আছে ইদানিং কালে আমাদের ছাত্রদের জন্য এটা বের করে আসছে মাওলা একটিবার যুগের জিজ্ঞাসা চাই 1,24,000 2,60,000 নবী রাসূল বানিয়ে কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই আমার নবীকে কেন আরশ আল্লাহর মেহমান বানাইলে একটু জোরে বলেন না অনারটা বাতিল ফিরকার গোষ্ঠী নো আছে তালতো ভাই খালতো ভাই মতো ভাই বিয়াই বনুজ জামাই আছে না নাই তোমার সার গাইয়া বুয়া তো আছে না নাই সাই আরো বদ্ধকল জেদ্দুর আওয়াজ জান হনো মা ফুয়া বিয়ে তালে
সাফন সাহেব কেন আসান রাজা লোক প্রশ্ন করছি উত্তর গান আনি দাও মাথর না আল্লাহ হন নবী রসুল তুই বানাই 1,24,000 2,08,000 এদুর নবী রসুল তুই নিজ রাত্রি বানাই হন নবী রসুল রে উম্মাহানির ঘর তুন আর সব আল্লাহ খলজের টুরা বানায় ন আর নবীরে কিলে লেগে দে তাহলে বুঝে যাতে তোরা গালার ফাড়া দিয়ে নবী বদ্ধা হইবে নবী হাক্কু হইবে নবী মেট্টে হইবে নবী মরা হইবে নবী বদ্ধদার্ঢ্য হইবে নবীরে গুণাগার হইবে আর নবীতে পাওয়ারলেস বলে হইবে আর নবী গায়েব ন জানে বলে হইবে গালার ফাট্টি বেড়াই বেড়াই বাতিল ফেরকার গোষ্ঠী আর হুশিয়ার জোতার ভিড়া জানা ফুটানোর বাড়ি হুশিয়ার আর নবী শানত গোস্তাখিয়ার বেয়াদবি করলি আজ যার গো হওয়া বলি বাড়ি করে দিই কষ্ট লাগি না হলো দুশ্মনের রসুল আল কোন ওনার ওয়াজের আজি না প্রত্যেক দিন চালো অগণিত বাতিল ফিরকা কল সুন্নিয়তর আকীদা পোষণ করিবে লাইজার করে সুবহানাল্লাহ আর কানা বড় করে অনেক সামনে ছিল ইনতো অনার সামনে কেড়ে বসতে না দিবে জিবে ফিসে বলবে এটা কে মিনিট ইল্লাই নয় কে আবার উজুর তো খালি হজরত নদী কিলেন না মাইছে মাই ভাড়া কি ঠিক না খবর হইলাম হয়তো কে মিনিট ইল্লাই কে হামক ইজ্জত বাঁচাই ফেললাই ঠিক না আর হদু কিন্তু আতে জান্নাত জান্নাম কি ভাই খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত মস্ত ঠিক না আল্লাহ হদু হুশিয়ার দুনিয়া হিন্দুর বাতি গেল অবন্দা এত মস্কারি না গজু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বড় করে হনা সুবহানাল্লাহ সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम चे दोबारा या नबी सलातुन या चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुन या আসুন জগতের বন্ধুরা এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল আমার মাহবুবের দরবারে সাহাবী রাসূল আনসার মুহাজিররা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে নবীর আগমন বন্ধ হয়ে গেলে তাবলীগ ইসলামের দাওয়াত কেমন থাকবে আমার প্রিয় রাসূল এলান দিলেন এ আমার সিদ্দিক আকবর এ আমার আনসার মুহাজির সাহাবীরা জেনে রাখো শুনে রাখো উলামা ও উম্মতি কা আম্বিয়া এ বনি ইসরাইল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আসুন বন্ধুরা 1450 বছর আগে আমার নবুয়তের নূরি জবান খুলে গেল ইলমে গায়বের খবর দিয়ে দিলেন নবী আর লাগবে না নবীর দরওয়াজা বন্ধ কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে আমার উম্মতের মধ্যে এমন কতগুলো গোলাম বের হবে এমন কতগুলো আলেম বের হবে যারা পরিশ্রেণীর নবীদের মতন কাজ চালাইবে ইতনা জরুরি है ना सर ব্যাগুন লেলে বইলই একখানা সারা গাছ লারা দিউড়ন না দুরূদ শরীফ পড়তে লাগবেন দেখেন মরা মানুষের মতন খবরস্থানের মতন কি একটা আশ্চর্য ব্যাপার
এডিয়ার মানুষ কি আজ গুঞ্জে নেই হনো আমার ব্যাখ্যান হতা এতুর মানুষ রেসপন্স না পাইতি ইবে কি হতা ইয়া ইল্লার মধ্যে জানালে ওয়াজ করে গিয়ে গই আসান না যারা বয় দিও ওয়াজ ইবে হনা শেষ দেন হনো রাইতু 7টা বাজলে ওয়াজ শেষ করে জমবে তো অনরা যে 12টা বাজে বেরা গেলে হাদিস তো বলতে কোন এটা কি মানুষ গরু সরল লয় গুঞ্জে নেই হনো তেল লেখা করতে কিল্লে নাত কিল্লে বলতে মার মাহফিল গুল্লু তুই মাহফিল হক দেখো আয়ার বেদরা তুই বুঝি দাও কাপ সাদো গরম গরম কত জন আছে ইয়াজ তো ওয়াজ শুরু করে দিয়ে খুতবা তো আনো দেশ জানি আর কি রে এই যদি নমুনা হয় এহতরামান যদি এলো হয় তো ওয়াজ কি দিগরি বন্ধে তো ওয়াজ হামাবুন না আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালিক তাতুই বরগুজিদা যুল জালালে পাক বেহম তাতুই আল্লাহুম্মা ওয়া আলা আলি আসুন বাবারা ধরলে ধরেন না ধরলে কিছু করার নাই মনোযোগ দেন আমি ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করব আমার বিষয়ের আলোকে পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিয়ে দিলেন নবী আর আসবে না আল্লাহর ওলিরা আসবে যারা দ্বীন ইসলামের তাবলীগের কাজ চালাইবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মাওলা মামলা শুরু হয়ে গেল নবীর দরওয়াজা বন্ধ ওলির দরওয়াজা খোলা আসলে নাই কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ বের হবে কি হবে না অনুরূপ ভাবে আমার গৌসুল আজম মাইজভান্ডারী হযরত কিবলা বাবাজান কিবলা আসলে নাই মুতাল্লিকিনে গৌসুল আজম মাইজভান্ডারী আসলে নাই যুগে যুগে আল্লাহর ওলি আসলে নাই তার মধ্যে বৃহত্তম আকার ধারণ করে বের হলেন যেমনি ভাবে হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা যিনি পৃথিবীর জগৎ জমিনে ডিক্লারেশন দিয়ে দিলেন মুস্তাফার নূরানি জুব্বা মোবারক উপহার হিসাবে গ্রহণ করে যখন নিলেন সিজদার মধ্যে রেজা হয়ে কান্না আরম্ভ যখন করলেন অর্ধেক উম্মতের গুনাহ আল্লাহ ইলহাম করে দিলেন এ ওয়াইসুল করনী অর্ধেক উম্মত ক্ষমা করলাম বেলায়েতের গভর্নর মাওলা আলী নীরবে চোখ বন্ধ করে রইলেন হযরত ওমর ইবনে খাত্তাব তো ওলিদের মধ্যে শ্রেষ্ঠতম বেলায়েতের ওলি এই হযরত মাওলা আলী ওয়াইসুল করনী এখনো সিজদার মধ্যে কি বলে দিচ্ছে দেখো একটু করে কান্নার মধ্যে আছে উঠুক না বলছে না 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 অর্ধেক উম্মতের গুনাহ আল্লাহ মুক্তি দিয়ে দিলেন আলী রে ওয়াইসুল করনী যদি সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করায় নেন ইসলাম ভুলে যাবে শরীয়তে মুহাম্মদী থাকবে না পৃথিবীর জগৎ তছনছ হয়ে যাবে এই সিজদার মধ্যে অনেক আল্লাহ দিয়ে দেবে তাড়াতাড়ি উঠতে বলো অন্যথায় আমি ওমর তলোয়ার বের করে নিচ্ছি আল্লাহু আকবার হযরত ওয়াইসুল করনী জুব্বা মুবারক অনেক কথা রেখে জুব্বা মুবারক জোরে বলুন না সুবহানাল্লাহ নূরানি তলোয়ার তাড়াতাড়ি উঠে গেলেন চোখের পানি দরদর করে পড়তেছিল কিরে এই ওয়াইসুল করনী কি মনে করলে তুমি আমরা দুইজন পাশে দাঁড়িয়ে আছি বলছে ও ওমর ও আমার হযরতে মাওলা আলী আরেকটু করে সময় যদি পেতাম মুস্তাফার উম্মতকে ক্ষমা করায় নিতাম
পারলাম না। একদিকে উমর ইবনুল খাত্তাব, আরেকদিকে বেলায়েতের গভর্নর আমার মাওলা আলী। দুইজন লজ্জাবনত। হযরত ওমর ফিনিশিং দিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা, এলান দিয়ে দিলেন। বিদায়ী মুহূর্তে জব জব করে চোখের পানি পড়তেছিল, এলান দিয়ে দিলেন, ও মাওলা আলী রে, ও আমার হযরতে ওমর ইবনুল খাত্তাব রে, আখেরি মুহূর্ত 1400 বছর পরের দিকে যখনই সারা বিশ্ব আলোড়ন হয়ে যাবে, একজন জাত পৃথিবীর জমিন আসবে নবী জাদা হয়ে। সুবহানাল্লাহ। আর একটু গভীর ভাবে, একজন জাত নবী জাদা হয়ে আসবে, যার নাম হবে আব্দুল কাদের, বাবার নাম হবে আবু সালেহ মুসা জঙ্গি, মার নাম হবে উম্মুল খায়র ফাতেমা সানি। না চার খাবো না, না খাবো না, নিয়ে যান, পানি দেন। সালাতুন ইয়া আমরা ওয়াজ হতে লাগবেন, তাই ওয়াজ বন্ধ করেন না। আজ মনুষ্য বন্য পারে আওয়াজে কবার হচ্ছে সবসময় মহব্বত দিয়ে প্যাকিন ফারা যায়, ব্রেন সার্টিফিকেট ঠিক রকম করে। আর ডিউটি 1 মিনিটের অনেক দাম, খেয়াল রাখবেন সবসময়। গোড়া চট্টগ্রামের ফির মুলুই ব্যাগ করে 1 দিয়ে মিলি গুতেই দাস আমরা যারা এত তিনজন এখনো সেকেন্ড ফার্স্ট টাইম সালাম করব। আচ্ছা লাই হই গলাটি মিটিয়ে গেলাম না তুমি বিকেলে খরচ বেলা গেলাম না তো মুল্লাই নগরন দিতে লাড়া দুঃখ সরে যেতে আর কে আমার তোমার কেয়ার থাকতেন না খেয়াল রাখতে আয় তো নতুন হল আরো দর দর তা তো অবৈধ না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসবা ক্বালানা সালাতুন ইন্নানা ফি বারহামিন মুগরাকুন খুজিয়াদিন সাহিলানা আশকালানা সালাত দুনিয়া। আসুন জগতের বন্ধুরা, হুজুর হযরতে ওয়াইসুল করণী শুভ সংবাদ দিয়ে গেলেন, বেশারত দিয়ে গেলেন। অর্ধেক উম্মত হুজুর গাউসে বাগদাদ সমস্ত তরিকতে বেলায়েতের পাওয়ারফুল শাহিন শাহির ইসলাম হলো গাউসুল আজমের হাতে, ঠিক কি না? এই গাউসে পাকের ধারাবাহিকতা আস্তে 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 এই বছর আমার গাউসুল আজম হযরত কেবলার কত 115 হ্যাঁ 19 119 সুবহানাল্লাহ বলেন না। এইভাবে ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। ঈসার রূহুল্লাহ আমার নবীর উম্মত হয়ে আসবে, নবী হয়ে নাই। নবুয়তের দরওয়াজা বন্ধ। যুগে 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 আল্লাহর ওলিরা আসবে, ইসলামের তাবলীগের দাওয়া চালাবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। এবার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমাকে একটি বিষয় নির্ধারণ দেওয়া হয়েছে, কোন মা গৌসুল আজম জন্ম দেবে, কোন বাবা আমার খাজা গরিবে নামাজ জন্ম দেবে, কোন মা বাবা গৌসুল আজম মাইজভান্ডারী জন্ম দেবে। একটু করে কোয়ারি করে দেখলে পেয়ে যায়। বাবার মতন বাবা পাওয়া গেলে, মার মতন মা পাওয়া গেলে গৌসুল আজম পীরান ও পীর দস্তগীর মিলে যায়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বুঝুন নয়ের বাংলার ও আরো মাবই নকল খেয়াল করেন। আর হুয়াকা লুচ্চর, আর হুয়াকা ফান্ডর, আর হুয়াকা সুড্ডায়দর, আর হুয়াকা সাদাবাদর, আর হুয়াকা জেনাখোরর, আর হুয়াকা বদমাশি ঘরের
ব্যাখ্যানের বলত আপন মা বাপ যদি ভালো হয় ফুয়া ভালো উনানো হইব বাপসা ফুটসা মাসা জিসা ঠিক না বেঠিক ফুয়া যদি বিসিএস ক্যাডার মন্ত্রী মিনিস্টার কিন্তু বাপ কি বোতল মরগা হন না কি মরগা আরেকখানা বড় করে হন না যত কিছু আর বা আয় এনো বোতল হইয়ার হওয়া না ঠিক না বেঠিক এতাল্লাহ বন্ধু আল বাফল মা মেইফা যত ভালো হইব এতাল্লাহ খানদান সন দরকার আছে না নাই জাতর মেইফা হইবে ভালো হইল বালা নদীর পানি বড় করে হন না জাতর মেইফা হইবে ভালো হইল বালা নদীর পানি গোল হইল বালা জাতর মেইফা হইলে জান্দিত তারে মান্দিন নফারে ঠিক না বেঠিক জামার খামায় হেবেলার বাইরে হেবেলার দিয়রে হেবেলার নন্নসে হেবেলার নননে হেবেলার ফুত্তিন অভিযোগ ফুত্তিন ঝগড়া মারামারি হাড়াহাড়ি যাতে মেই বলি চেষ্টা করে বুঝে বেলাই অপেক্ষা করো আর মনিবুর ধৈর্য ধারণ করো হাত দ্বারায় হার রিজি গাইর আয় তুমি সৈন্য ভাইজন ঠিক না বেঠিক যুদ্ধ গেলে একেবারে নাস্তা না বুঝে গিয়ে দাদা সারা নাই আবার আল্লাহর উগ্র নেককার বান্দা ফ্যামিলির মধ্যে যদি আল্লাহ মঞ্জুর করে রাখি দেওয়া হয় ছোট্ট বাচ্চা আইবে গস হইব আবদাল হইব কুতুব হইব পাঁচ ওয়াক্ত নামাজ হইব ইবের মিক্কে চাই আল্লাহ গোটা ফ্যামিলির রহমত দি ডালি রাখে যুদনের ওয়ান ওয়ারিবে গিয়ে না ইয়া রাসূলুল্লাহ যাও সস্তগি আবা হোস্টেলার ভালো কেন আল্লাহর বিষয় দিন দেই আর ফুয়াকা সোড্ডা হয় আর ফুয়াকা লুচ্চ ফান্না গুন্ড ইন ব্যাকিনের মূলত বিষয় হন্ডে আরাম হয় ফুয়া যদি জন্ম দেওয়া যায় ভালো হইব না হন কেন সুদ হয় রে ফুয়া জন্ম দিলি মিথ্যা ফুয়া জন্ম দিলি সোড্ডা হাতি করি ফুয়া জন্ম দিলি ইয়া কুয়াশা উড়তে ফজরের মধ্যে 10টা বাজিল সূর্য দেখানো যায় ঠিক না আর উজুরে কি এখন তো ফুরকানিয়ে নাই এই যুগ দেখতাম না ফুরকানিয়ে যেতে শেষ হর আর কোরআন শরীফ আতর লই বুকুল লই বাজাইরা আয়ের ফুয়া করে একতর হোসাকে ফুরে চলে গিয়ে কি রোড তুই হদে আস সাধারণ ঢুকি দে এত লইয়া দে তো সাধারণ মধ্যে তোর জমিন হন্ডে তোর জমিন লুকিস তো হন্ডি হদে লুকি নার বাপে ইয়া আসতে সময় লিখে দে কি ফরে আর খেতে তুন বাইন তুলে লইছি মরিচ তুলে লইছি আর আরাম আপা কিছি আরে মার ভাইবে বালা ঠিক না বেঠিক হই তেল দিয়ে হইবারে হাবা দিয়ে না দে ফোয়ারা বালা বলে হই না হয় আতাল্লাই খানদানের মাই বলি খানদানের মর বলি বাপ কা বেটালি বে জিंदगी ধনে দিন খাইবো না ওটা ওলমাস গদরে লইছ দে ঠান্ডা বিজলি মার দে হদ আমার রোডত ফাইদি ও বুঝ যেই তজি রাখি বালা মানুষের মাই বলে ঠিক না আর অমানুষের মাই বলি তো রোড উঠতে দে না দূরে হয় বেলা ইসলামী শরীয়তে যাইবো না মাতন না আত্মাকে চিন্তা করুন পরে আর বাফর জি গিয়ে মাছ কিনা আর মাছবে ফাললে কিনা ইবে হারো গরর মাছ আত্মা চলে গিয়ে হামক্কা নদীর মাছ হলি এত ভিন্ন হতা ঠিক না বেঠিক শরীয়তের তর্জিত পরিব না পরিব আল্লাহ বন্ধুরে মা বর নৈতিক দায়িত্ব আপন ফওয়াজাতে পৃথিবীর জগতের মধ্যে আইর জন্মদিবস সমত খোদার কসম আজ এ মিছা কথা ত্যাগ করন আরামত্তুর ফেট্টো বাসন উগ্র সুসন্তান জন্মদন ফাঁসক্ত নামাজ সান ফরন চেনেস সন্তানিবে যত কিছু হইব অন্তত আপন মা বরে লই জান্নাতত নিত্যার দে এত পাওয়ার আল্লাহ দান করিব ঠিক না বেটি এত আল্লাহ মা বর ওয়াজ দিন দে আরে ইকিটি করে ইঙ্গিত দিলাম দে মা বর বর্তন মা বাপ অলি সুসন্তান ফাজে বনা না যাইব ফল দিয়ে বিক্ষর পরিচয় বনা নইব আর দল হাকুয়াল দেশের নিয়মতান্ত্রিক ভাবে আগো সরকার এখনো সরকার কে চুরি কে ডাহাতি কে সন্ত্রাসী কেউ চাঁদাবাজি আল্লাহর ওয়াস্তে অবাই তুই নিজে তো বরবাদ জ্বর আজীবন লাই অমুক ডাহাতির ভুয়া অমুক চোরের ভুয়া অমুক সন্ত্রাসীর ভুয়া অমুক লুচ্চার ভুয়া অমুক ফান্ডার ভুয়া অমুক মারিগন্ডের ভুয়া জীবন নাম তোর ফোয়াল্লা নষ্ট করি দাও
পরবর্তী জেনারেশন ব্যাগুন সুরুর গোষ্ঠী বানা যাওয়ার আল্লাহর ওয়াস্তে বাবাই হল নিজও বাস নিজের অলাদেরও বাস কষ্ট হয় না নওয়াজ্জান হুজুর আর কানা বাড়ি করতে হলে আরো বাইরে এখন ঠিক না বেঠিক আল্লামা শেখ সাদির মতন জাত বিশ্ববিখ্যাত দার্শনিক ইবে হদে আই সাদিয়া সিরাজিয়া পন্দে মদে কমজাত আগর বুজুর্গ সবাস তো রঞ্জ দেহের উস্তাদ ঠিক না ঠিক অমানসুর পরে মানুষ বানালি অমানসুর পরে মানুষ বানালি নামাতে ইবে গিরিব ব্রিজ হইলে ভালো তুমি বড় কিছু জানো না গিরিজের সামনে লই ফইলে মারাদা হন্ডে না না ডেলে বেড়াই কি বেড়াই ডেলে বেড়াই তার মানে আর গিরিজে দেখ আয় ব্রিজ হয়ে দি আতে পাওয়ার হদ্দুর ঠিক না বেটি ইবে কি অফাদারি না বেওফাই খেয়াল লাগবে উশিয়ার শব্দ বারা মানুষের পরে মানুষ বানানি ইবে অনরে গুরুরে সেবিব অমানুষের পরে মানুষ বানানি গুরুরে সেসিব অনহবন্ধুদের অনহত্তন ভাইয়ের আল্লামা শেখ সাদিয়া হদে হদে তরবিয়ত না আলে রাচো গিরদ গাঁব আর কুম্বদস্ত উগ্র গুলিস্তা কিতাব লিখি বাংলা তর্জমা গুজি হন বেঙ্গলি ভাই আর সাইলয়ুন জীবনত কেতন উপদেশ লম বচ্চন গুলিস্তা কিতাব সে পড়িব বউ ক্যাঙ্গরি চলাইব মা ক্যাঙ্গরি চলাইব সমাজ ক্যাঙ্গরি চলাইব পরিবার ক্যাঙ্গরি চলাইব এটা শিখেছি কেন বড় করে সমান না আত্মর কিতাব না তুর্ক কিতাব অন যদি সন্দেহ হয় একদিনে পুরস্কার করে দিতে সমান না হইবেন ইনশাল্লাহ সাহেবেন বলে হন মনে থাকব না এই আর মা বাবা দিন দেই এত মা বাপ যদি ভালো হয় ফুয়া ভালো না হারা হইব আর মাই ফুয়া যদি ও রিখিলেন নয় বউর মা হদা মা তো এন আর দাদিরে মাঝি দিবে না তো গিয়া তো জামাইও নাই কেউ নাই কুন্য বালা করে মারে দিয়ে রে ঠিক না বেটি শিক্ষা হাতুন মাতুন হত না শিক্ষা হাতুন মাতুন আল্লাহ আর সুসন্তান জন্ম দিয়া বেলাই প্রথম শর্ত দি মা বাপ আগে সদরাই জন্ম ধরিব ঠিক না বেটি আজ যদি আরাম হয় রে ফুয়া জন্ম দি ভাই ভালো হবে না হারা হইব সাই বালা করে হাই রে গুফুয়া জন্মদন ফাসক্ত নামাজ সান ফরন মিজতা সারিদন আরাম উত্তর ফেট্টো মুক্ত করন ফরদি আবার গমনলে হাইন উগ্গম এই ফুয়া জন্মদন ইবের আবিয়া বছরে উগ্গম অর্থ ফুয়া জন্মদন খোদার কসম ইবে গসুল আজম হযরত কিবলা বাজান কিবলা রঙে রঙে মনে তাইবু ইয়াতুন বাংতু গেলি এখানে এখানে হেকাই তাইমা হাই নিবেন রাজ্যে বই আল্লাহ কবুল করো এই কারণে মার বাবা সন্তানের দায়িত্বের আগে কোরআনের আয়াতটুকু তেলাওয়াত করে রাখলাম তার পূর্বে আমার মার বাবা সন্তান জন্ম দিয়ে দিলাম প্রাথমিক শর্ত হলো ডান কানের মধ্যে আপন সন্তান জন্ম নেওয়ার সাথে মামসে হবে মেটার্নিটিতে হবে হাসপাতালে হবে মেডিকেলে হবে যেখানে মুসলমানের দাওয়া হলো ডান কানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার বাম কানের মধ্যে ইকামত আছে না নাই আরো জোরে কনিষ্ঠ আঙ্গুল বুড় দিয়ে দৌত করে একটু করে এক নাম্বার ফিউর মধু গালের মধ্যে দিয়ে দেওয়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বন্ধুরে আজান ইকামত মধুপান করার পর সুন্দর দেখে একটা নাম দেওয়া অর্থবহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এখন তো আমরা নাম দিই জলটু ফলটু বল্টু কোন বড় করে কোনো ঠিক না বেটি নাম দিদি কি বল্টু জলটু ডগ না তুই ভাবে নাম আল্লাহ হামল্লাহ মিলতে হবে না তাই মার বাবারা হুঁশিয়ার মুসলমানের ইমানে মামলা নামটা সুন্দর দেখে দেওয়া ইয়া রাসূলুল্লাহ একে মামলা আমার নবী শাহরুর উদ্বন্ধনা দিতে লাগলেন সূরা মরিয়ম খুলে দেখুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবেন ইয়া মরিয়ম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কোটি কোটি মরিয়ম
লব্বাইক বলে উত্তর দেবে। আল্লাহ বলবেন, ও লক্ষ কোটি মরিয়ম, আমি তোদেরকে ডাকি নাই। মাওলা কাকে ডাকলে? ইয়া মরিয়ম উম্মে ঈসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই ঈসা রুহুল্লাহর আম্মা জান মরিয়ম, তোকে ডাকলাম। লব্বাইক ইয়া বারিলা। এতক্ষণ উত্তর দিলে না কেন? ইয়া বারিলা উম্মে ঈসা বলো নাই কেন? আমাকে ডাকতে লাগলে? বলে যে মরিয়ম রে, জিবরিলের ফুকের মাধ্যমে তোকে সন্তান দিলাম, আমার ঈসা রুহুল্লাহকে। তুমি বরদাস্ত করতে পারলে না। তোমাকে অসতী নারী বলল, বেশ্যা মেয়ে বলল, বিভিন্ন কূটনৈতিক আলাপ আলোচনা দিয়ে দিলাম। তুমি জানটা নষ্ট করতে জঙ্গলার দিকে গিয়ে দিয়ে দূর দিলে। এই মরিয়ম, আমি মুনিব, তোমার সত্যতা সম্পর্কে জানি। বিভিন্ন মুজিব বিস্তর জন্তু দিয়ে তোমাকে আমি হাঁটে হাঁটি পা পা করে আমার ঈসা রুহুল্লাহর মা বানায়ে জঙ্গলার মধ্যে রেখে দিলাম। ইয়া আল্লাহ, তারপর তুই চোখের পানি যখন ছাড়তে লাগলেন, মরিয়ম কান্না তুমি বন্ধ করো। এই মুহূর্তে তুমি যা চাও আমি আল্লাহ তা দান করব। আল্লাহ তোমার কি দি সুবহানাল্লাহ না ও আরাম আপনি নকল। ইয়া তো মরিয়ম নামিয়েন বুড়ির নাম। মরিয়ম নামিয়েন কি বুড়ি নাম? এই নামিন দন আধুনিক নাম দম পুরিল, ঠিক না? আধুনিকতার সোয়াল হতে রয়েছে গাধার নাম, গোড়ার নাম, কুত্তর নাম, বিলের নাম, জানোয়ারের নাম আসে না ওই এতলা জান নাম জিল্লেব কিয়ামতের মাঠে দিবেন হামইল্লেব দিন। এতলা হুঁশিয়ার সাবধান। বন্ধুরা আমার হোস্টেল আনান রাতে এতক্ষণ ওয়াজ করলে আর কি হুজুম না হবে, শুধু ইয়ানুর ওয়াজ করে 2 দিন লাগবে। বন্ধুরা আমার, মার বাবা পৃথিবীর জগতের মধ্যে মার বাবার নৈতিক দায়িত্ব আজান দেওয়া, ইকামত দেওয়া, কনিষ্ঠ আঙ্গুল বুড় দিয়ে খালেস মধুবান করা, অর্থবহ একটা নাম দেওয়া। না না না, মরিয়মের নামাজ নেই কারণে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মরিয়মের মামলায় আমার মরিয়ম উম্মে ঈসা ইয়া বারিলা, যে সমস্ত মারা বোনরা মরিয়ম নামকে ভালোবেসে, আমি বেশ্যা মেয়ের নামকে ভালোবেসে নামকে গ্রহণ করে রেখে দিলাম, সমস্ত কোটি কোটি মরিয়মকে মওলা আগে তুমি জান্নাত দান করে দাও। নামর হাম আছে না, মনে থাকবে না? জলদুদ্দ ফুটু কুত্তুদ্দ গাদা দঙ্গি আল্লাহ বাসি তো বুঝ হোস্টেলে গিয়ে না দিই নাই নাম দিয়ে কি মরিয়ম তা আগে বেগুনের মরিয়ম লাগতে হতি না। এলা আজার আজার নাম আসে নাই, বিবি খদিজা আসে নাই, মা ফাতেমা আসে নাই, আন নবীর উম্মা হাবিবা আসে নাই, উম্মে সালমা আসে নাই, আন নবীর আওলাদের নাম আসে নাই। শেষে কি সোনিয়া সুবহানাল্লাহ হোস্টেলে না হনো আল্লাহ কবুল সরাসরি আল্লাহ যাতে দিই। অমরিয়ম তুই খুশি হবে না? খোদায় খুশি না একবারে হজ ইয়া মরিয়ম যে কি জিনিস না আল্লাহ তো আল্লাহ বেকিন দেহে বেকিন জানে। এবার দিয়ে ডাক এই অবা নমাই তুমি ওমা কে বিরিয়ানি লিয়ে যাবো না তখন করতে লিখুন এলে খরহার দিলে কিন্তু ই না শুরু করে ওয়াজ করতে আজকের ওয়াজ করতে মোটো মনে না হরাত ইবে কেন হতো ইয়ে তো জোয়ান জরুন নেবে বেশি মাথার দিয়ে সালাতুনিয়াম अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती गए ने सारे मदीना सलातुनिया। আসুন জগতের বন্ধুরা, হযরত মরিয়ম আলাইহিস সালাম সাথে সাথে কানে কানে বলতে লাগলেন, এই মরিয়মের গোষ্ঠীরা
যাচ্ছ কই? বলে যে মা মরিয়ম আমরা তো জান্নাতে চলে যাচ্ছি। বলে যে খবরদার, এই মরিয়ম নাম তুমি কোত্থেকে পাইলে? ওরা হড় ভাই মানো আর মা বাদি দেরি তোরা তে ব্যাকল মেই ভরা লাভে লোয়া বই লাভে ফল নবই তোরার মা বাজাতে তোরার মরিয়ম নামিয়েন রেখি তোরা তো আগল একবার নেয় না আল্লাহর খোসনা আর নামিয়ে তো আর রাখি আর মা বাই মরিয়ম ইয়ের বড় আদর করে রাখি। আল্লাহ যারা নাম রাখুন নরর কারণে আরা জান্নাত পাই ফেলাই, যারা রাখি তারা ফেলাই আরা উগ্র কদম জান্নাত নদীও। সাপোজ যদি 1 কোটি মরিয়ম হয়, এখন 3 কোটি না নয়, আল্লাহর কাছে দিয়ে ডাক কিরে তোরা চলি গাইর এই জান্নাত অকল হতে আরা নাম দিয়ে দিত আরার মা ভাই আরা তো লেদুরি আছিল আরা তো বেবি আরার নাম তো আরা ন রাখি। সুতরাং ইয়া আল্লাহ আরা তো জান্নাত লাগতো না যদি হামক কাই ধন ফরদ হয় আরার মা ভরস হয় জান্নাত। আল্লাহ তো মরিয়ম ইয়া কেন কেন হতে আল্লাহ তোর থেকে অভাব আছে না ইতার মা বাপ গেলে কি তোর থেকে ঠান ভরে যাবে না হনো হতে না তোর হতে তোর থেকে তুই খুশি হবে না হতে ওই ব্যাকুন দিয়ে গেল ইসাব আছে না না পেল হন না সন খুব খেয়াল করছি এটা আরেকখান রাজবার করলি জিব্বা দিন আরেকবার আলে যাতে এটা একটা গুরু রহস্য থাকি আল্লাহ হতে কেয়ামতের মারিয়েন হিসেব নিকেশ আল্লাহ আবার কেয়ামতের মারিয়েন আর নবীর দুলা বানাবেন বাস ই তো এত আগে 3 নম্বর পরিমাণ তেকান হতে গেল আল্লাহরা ব্যাকুন কবুল করো মামলা ওগিন গিয়ে এবার সিদ্দিক আকবর দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইসার মার যদি এত ভাবার হয় তার মুস্তাফার বার হল আর নবী গদাই আনসার মুহাজিরুন আর রহমাতুল লিল আলামিন আজি ডিক্লেরেশন দির আর আওলাদুল্লাহ আর সাহাবীউল্লাহ আর উম্মত জীবে নেককার এল্লে নেককার নাম লয় নাম মিলতাই লইব আর উম্মতের নাম লয় শুধু আই মুহাম্মদের নাম তাই লইব আখেরি ওয়াক্ত ইবো জান্নাত তাই না ভরিব আল্লাহ ইবো জান্নাত দান করুন। बनके खैरुल वरा बनके खैरुल वरा बनके खैरुल वरा बनके खैरुल वरा आगे मुस्तफा बनके खैरुल वरा आगे मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है एक तरफ रहमत है एक तरफ बख्शिश है एक तरफ रहमत है कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा सारा दुनिया हाय 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 এই জন আমাদের নবী যে মুস্তাফা 63 বছর চোখের পানি দিয়ে সাগর বানায় কলিজার টুকরা নাতিকে 2 টুকরো করে কুরবানি দিয়ে বিশ্বকে তাক লাগাইয়ে দিলেন আমার উম্মত কেমন করে আবার জাহান্নামে থাকবে সুবহানাল্লাহ বলবেন না जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नजर बेहश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है सारा दुनिया আসুন জগতের বন্ধুরা মার বাবা পৃথিবীর জমিনের মধ্যে আপন মা বাবার কর্তব্য দায়িত্ব বলতে বলতে কতটুকু আসলাম অর্থবহ নাম 4 বছর 4 মাস 7 দিন যখন হবে আপন মা বাবার কর্তব্য হলো
বর্তমান যুগের মধ্যে ABCD শুরু শরিয়া ঠিক না আরো জোরে আর আমার নবীর শিক্ষা হলো ABCD না শুরু শরিয়া না সর্বপ্রথম নিঃসন্তানকে আলিফ বা তাসার প্রশিক্ষণ দিন তোমার কেন বড় করি সুবহানাল্লাহ না আর মুকুর বাণী না রসুল বাণী সমাজ 4 বছর 4 মাস 7 দিন যেতে বয়স হইব আর মা বোনের দায়িত্ব দি বাব্বাইয়ের দায়িত্ব দি এবারে আলিফ বা শিখন ঠিক না বেডি ইয়া ফুরকানিয়ে তো নাই উজুত তো নাই প্রফেসর গদুরি লইছি যেতে কোরআন শরীফ পড়িব এতে ABCD পড়ে যেতে কোরআন শরীফ তেলাওয়াত দিব এতে শুরু শরিয়া পড়ে এতে এক 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 দুই একে দুই নমাদা শিখের ঠিক না বেডি আল্লাহর ডাক আছে না এত আল্লাহ আরা মুসলমান নকল কষ্ট পাই না এমন যুগ আছিল আর ঘরত আল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে আর ঘরত দুর্ভিক্ষ নয় ঠিক না একজনা খামাইদে বেগুন রইডা নয় এখন বর্তমান যুগত কোরআন ফরিন না আছে না আর বউ তো ফরিন না জানে আর ফুতুর বউ ফরিন না জানে ওয়া উজুরে ভরে বুঝে মদর হচ্ছে ফুয়ানিরা খতম দিল ওমা কিয়া ওতে কোরআন শরীফ ফরিন না কিও নাই আল্লাহ মুসলমান নকল হস্ত বান্না পার वो ज़माने में मुझ जस्त मुसलमान होकर और गमखार हुए तारीखे कुरान होकर ঠিক কি না ওই যুগের ভিতর আল্লাহর কোরআনের তেলাওয়াতের কারণে আজ এত 15-16 বছর আগে আর আগর আর ফরিক শরীফ আর হাটাজারি দেখিরানো দেখি বড় করে হন না সূরা ফাতিহা চলিনা ন চলে সূরা ইয়াসিন তেলাওয়াত চলিনা ন চলে সূরা আর রহমান চলিনা ন চলে সূরা মুলুক চলিনা ন চলে খোদার কসম আর মাতুন আই সূরা ইয়াসিন শরীফ শিখি har matun sa onana matun শিখুন দুগা আত্তুরি দহন যায় matun শিখুন আসা সত্যি মারহাবা মাত্র 3 না দেখি এদুর মানুষের ভিতর মা শিখেই রে আলহামদুলিল্লাহ হন তো এই মার ফোন হনদিন ডিস্টার্ব হবো না বড় করে হন না সে খোদার কসম সূরা ইয়াসিন শরীফের প্রত্যেকদিন উযু হালাম বানাই ফজরের নামাজের পরে গরতুন বাইরে বেরাগে ইয়া তো বা বাইরেতে সময় তেলাওয়াত করি করি বাইরন জিন্দেগি বিকরাত পতন নফরিব দুনিয়াত তারিবান রিজিক অর্ডার তালাশ করি বাইর করিব সাথিয়ে তুই শুরু করুন স্যার চলে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ঠিক সদানে গুতে গুতে ঠিক না এই সূরা ইয়াসিন শরীফ যদি এত বড় মর্যাদা এরা বাকি সূরা গুগদলে হইলে লাই বাবা আলহামদুলিল্লাহ না হইবে পৃথিবীর জগতের ভিতর আসসাউমু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদ রোজাই কোরআনে মুরকিন নকরিন লই যুদ্ধ চালাই বুঝে ইবে আর বন্ধু তুই হন খোদার নাম কোরআন তুই হন খোদা আর নাম রোজা তুই হন খোদা আর নাম নামাজ একনা বড় করে সুবহানাল্লাহ মনে তাইব না তেন মা বাপ লাগবে যেটা মা নাই বউ নাই ফুয়া নাই আর আজিয়ে যারা গৌসুল আজম জিলানী জামে মসজিদের ফরিসানা কমিটির ডাকত বছরে একবার দ্বিতীয়তম বছর সাজা বেলাইন খোদার কসম আর নবী আবিরানো হয় ইবে কি ইন ফরিকসরি না তো ফরিকসরি এই সাধারণ কবরস্থানের মধ্যে নবী হাত ফেরানো পারে আর এই বিবাহ পরিব মরাও পারিব না আল্লাহ নবী মুজিবের তৌফিক দান বাস খদ্দুর গেলাম দাবা ফোয়ারে 4 বছর 4 মাস 7 দিন এবারে কি তো আরিফা মা বদ দায়িত্ব সুবহানাল্লাহ না তো এখন যাতে আর ফোয়ারে আই মা বদ দায়িত্ব পালন করতাম দি প্রথম আরিফ বাজাতে শিখি এটা নামাজ আছে না নাই রোজা আছে না নাই ইসলামী শিক্ষা আছে না নাই মা বাপ সিনন আছে না নাই আল্লাহ পৃথিবীর জগতের ভিতর অনেক নিজে নিজে আফালতে লাগুন উগ্র ফরে আলেম নামানেতে লাগুন সাই অনর এলাকার ভিতর উগ্র সত্যিকার আলেমে দিন মা বড় হস্ত দিয়ে দেয় এর লোক গোফার মানুষ দেওয়া হনুজ্ঞ আলেমে দিন মা বড় মাঝি মা বড় হস্ত দিয়ে খানানো দেয় এলে হন জালেম ভাই না আর মনে হয় অনরা ফেন আজ দানি ক্যা আল্লাহর কোরআন হদ দুনিয়াত কেউ যদি আর খোদারে ডরেন না থাকে আলেমে দিন অকল ডরে
আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন। তো অনত আলেম নবানে তেলে গুণ, অনত মাস্টার ডিগ্রি বিসিএস খেড়ার, অনত ডক্টরেট ডিগ্রি লওয়া তেলে গুণ দেয় না, মুড়ি বানানে দিবে মল্লাগিরি করিব। এখন মুড়ি হলে মল্লাগিরি করেন না, সাধারণ সহজত মসজিদ শরীর পাইতেন না, মসজিদ শরীর বসেই সুন্নির ফলের কবর করে সুবহানাল্লাহ। লাখ লাখ টাকা আমারে তো হদের রক্ষে বেলা আর মুস্তাফার গোলামি ইল্লা শান ইল্লা মর্যাদা সুবহানাল্লাহ। আল্লাহর বুঝিবার তৌফিক দাও। এবার আস্তে আস্তে 7 বছর বয়স হয়তো সিন মিকুকে বেতল 6 বছর বয়স, এর আগ পর্যন্ত কিতু হই আলিফ বা তাসাতুন ওয়ার মসজিদ লই যাও, রোজা রাখা আরম্ভ করো, বিসমিল্লাহ শিখো, সূরা ফাতিহা শিখো, মুখোমুখ হও নমাজু। 7 বছর বয়স যে তুই সিন মিকুকে বেতল সুন্দর টিয়ে বেড়াই ফ্যাত ফুট করে লাগাও, যাতে 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 10 বছর ফুট নগি তা খানা বন্ধ করো, বাদ বন্ধ করো, ফজরের নামাজ কেন ফেললে নাস্তা হইতো নু, এশার নামাজ কেন ফেললে বাদ হইতো নু, 10 বছর যে ফজাবি হড়ে দেখতে রেবো না। আর যাতে গেড়ে মোড়ো গি 15-16 বছর জয়ী তোর দেখে ভাবলা দেখিলে আয় সরি জমবি আর নবী শিক্ষা দেখুন না সুবহানাল্লাহ। হন না আর কেন বড় করে হন না মনে থাকব না, ই বলতি মা বর কর্তব্য। আল্লাহ এলানদের ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এলান দিতে লাগলেন, এই জগৎবাসীরা হুঁশিয়ার তোমরা সাবধান। পৃথিবীর জগতের মধ্যে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, গৌসুল আজম মাইজ ভান্ডারী আমার বাবা ভান্ডারী উভয়জনের মায়ের কাছে যান, ছেলে ডাকলাম খাজা গরিবে নওয়াজের কাছে যান, হযরতে উম্মুল ওয়ারা মাহে নূর বিবি আমার গৌস পাকের মা হযরতে উম্মুল খায়র ফাতেমা, মায়ের মতন মা পাওয়া গেলে বাবার মতন বাপ পাওয়া গেলে বেলায়েতের ওলি আল্লাহ জন্ম দেওয়াটা কোনো কঠিন মামলা নয়, একদম ইজি মামলা। আবার বেলায়েতের ওলি আল্লাহ হওয়া তাও কঠিন মামলা নয়। 1 নম্বরে মিথ্যা কথা পরিহার করা, 2য় নম্বরে হারাম থেকে পেটটা মুক্ত করা, 3য় নম্বরে 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করা। আপনি মা বোন বলেন, বাবা ভাই বলেন, আজ থেকে শুরু করেন, আপনার ঈমান বলে দেবে, আপনার দোয়া কবুল হচ্ছে। তাহাজ্জুদের নামাজের আগে আপনি উঠে যাচ্ছেন, ভালো কাজ করার জন্য আপনার মন দৌড়াদৌড়ি করবে। রিজিক আপনাকে তালাশ করতে হবে না, রিজিক আপনাকে তাল্লাশি দেবে। মনে থাকব না আজকে কি ওয়াজ ব্রেকিং করে ফেলে তো দিতে না সামনে গেলাম হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী মার মতন মা বাবার মতন বাবা যদি হয় দুনিয়ার উপর কোনো ভরসা নাই, ঠিক কিনা? আর আওলাদে গৌসুল আজম মাইজ ভান্ডারী রাজত্ব চালাচ্ছে, এখন আছে না নাই? আরো জোরে বলেন না। কোন ইন্ডাস্ট্রিজের মালিক, কোন রাজত্বের মালিক, কোন মন্ত্রী মিনিস্টারের মালিক একমাত্র আমার নবীর গোলামি। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সে কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার কথার প্রসঙ্গটা একটু ভিন্ন ধর্মী করে নিয়ে নিলাম। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর মামলা যখন এসে গেল, মার বাবার মামলা যখন এসে গেল, পৃথিবীর জগতের মধ্যে মার বাবা চাইলে আপন সন্তানের হায়াত বাড়াই দিতে পারে, মার বাবা চাইলে আপন সন্তান অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি দিতে পারে, মার বাবা চাইলে আপন সন্তানকে ইজ্জতের খনি বানাইতে পারে, মার বাবা চাইলে আপন সন্তানকে বেমা ইজ্জত খয়রাত বিভিন্ন উরু মকাম দিতে পারে। না না না, মার বাবা চাইলে মুসা কালিমুল্লাহকে আল্লাহ উলুল আজম পয়গম্বর হিসাবে যে জান্নাতের মালিক বানাইলেন, ওই জান্নাতে নিয়ে মার বাবা চাইলে শোয়ে দিতে পারে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও অসুস্থ হয়ে ঠিক কিনা বাবারা? মা বাবা ছেলে পারে কি পারে না? এই জন্য আল্লাহর কোরআন বলে দিলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুম ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খবরদার আপন মার বাবাকে উফ শব্দ বের হয় এই জাতীয় কোন কথাবার্তা বলা যাবে? ওয়ালা তাকুল্লাহুমা হুয়া হুমা, মার বাবা সুবহানাল্লাহ উভয়জনকে উফ শব্দ বের হয় এরকম ইন্ডিকেট করে কোন কথা বলা যাবে?
ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা দুরওয়া তুই কি বুঝো আমাবে বয়স্ক কি যাবড়ি খবরদার আল্লাহর কোরআন ওয়ালা তানহারহুমা এ তানহারের তরজমা মত জিতলাও সুবহানাল্লাহ জিটিক মারা যাবে না যাবে না যাবেড়ি বুড়ো গি বেলগেই কই খবরদার এই জাতীয় কথা মা বড় কইন পারিবা বড় করো না সুবহানাল্লাহ আল্লাহ মার বাপরে খুললে করে হইম ওয়া কুল্লাহুমা তোরার মা বড় তোরা হ ইয়া আল্লাহ খুললে কওলান করিমা মধু দিয়ে রে মিশ্রি দিয়ে রে একদম আরামদায়ক কথা মিষ্টি মিষ্টি কথা যে কথা আপন মা বাপ আল্লাহ মনসুর ফুয়াকিরের আর ফুয়াকিরের সুবহানাল্লাহ আল্লাহ আরবে ফুয়া দিস দেন এবার তো মানিক দিস দেয় না যাতে করে মানিক দি বলে হই দুইয়েন আটটানে দরবারে খোদাবন্দির মধ্যে ফরিয়াদ করে আল্লাহ মনসুর ফুয়া করে আর ফুয়া হন রহিমে আল্লাহ এল্লে ফুয়া করে আরে দিলি এল্লে হই আটটানে পরে করি হন সুবহান ইয়া হন শিকার দে আল্লাহ আল্লাহ তো মা আছে না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ তো বাবা আছে না নাই মাও নাই বাবা নাই আল্লাহ বেশি কাছে মা বাপ কত বড় সম্পদ মনে তো হবে না এবার ইউন 1000 বার অজগুজ মা বাবার মনে আঘাত দিও 1 কোটি রাকাত নামাজ হজ্জন মা বাবার আঘাত দিও থামাবো না কলমা ফুরিতে পারিবেন ইবেন নাম বলতে হযরত আলকামা বেগুন তো মুখস্থ আছে 10 কিলোমিটার রানিং করি আর মোস্তফার ফিসে দিয়ে আইরে মসজিদে নববী নামাজ পড়তে দেন এলে জাদ্রাল সাহেব মারে মসজিদে না হসনত দেন শুধু ফুরুডুর গাটিবে সাপ্তাহিক বাজারর মারে নদী ওরি বউ হদ ইয়া আরাদর স্বামী আর ওরি বুড়োগি আর দিয়রজি আর ননননসর ফুয়াসা মাওলা একনা স্বাভাবিক মেয়ের ফলের বেশ দিতে क्या মরদ ফুয়ার ফল হাসে থাকে মেয়ে ফুয়ার ফল দূরে থাকে ইতারা নানা বাড়ি দাইলি নানির একনা জাকজমক বেশ করে লুয়ের উগা ফেল দে লুয়ের উগা আঙ্গুর দে মাই ইন দিতে বউ দেখি বেলে ইয়া এ আর ওরি রে আজ 200 হবাইম এনে দিদাম দে 500 আন 200 হবাইম দে আর এই ওরি রে খোদা সাফারি বেনা আর মা তুই এলে করে আফল গুজু দে ও লাভ বুঝে না হতে বুঝে দেয় বউ গুজে লাভ দেখাই বেল্লাই অফবিয়াই নয় বেল্লাই জামাইয়ের মনে সুন্দর বুঝাইছি কিন্তু ইকিনি করে হসল লাগিয়ে দেয় স্বাধীনতা হরব কি আগে জমা দেখতু এখন জমা নাই হাইফেল পরের নষ্ট হয়ে যার কই নাতি নাতির দিন না পারেন এতটুকু আঘাত কলমাম গুদি বান্য ইয়েন কি আঘাত উঠতে না আর নবী হদ এলে মরদ ফাল্লাই আই মুস্তাফা আজিয়া সার্কুলেশন দিলাম খাট খাড়িয়ে জ্যাতা জ্বালা ফেলাম আল্লাহ সারা ইলতে দিলে আর নইলে আরা মা বড় যারা হস্ত দিতাম আর আর নবী এই শাস্তি এন বরফ হইত মা বাপ ছোট সম্পদ না বড় সম্পদ একখানা বড় করে হন না আল্লাহ কবুল করুক এবার মা বাপ সম্পর্কে আধিক্যে দেখি দেব না আর বাচ্চারা তো দিয়ে দেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة عمر كان بورغرون سبحان الله هاي خدنا نبي هاد নবীর হতা মানব পড়িব না অবা জওয়ান ভাই অকল কিরোড়া কি করলি মারে বাদ দি বড় করে হন না এনে ফদরি সালাম করলি শিরিক ওমাইয়া নাজ কেল্লাই শেষ 2000 কই ঠিক না মাতন না আবার যাতে ওর বাড়ি যাই ও শাশুড়ি আম্মা জান মারা হতে ওড়ি বালাসন জামা আর শাশুড়ি হতে শাশুড়ি আম্মা জান বালাসন নি এনে শিরিক মারে না করেন কিন্তু বউর মন রক্ষা করি বেলাই ও রিটাঙ্গর কেল্লে অসুবিধা হবে না নজুবিল্লাহ না হইবেন
ওই আন নবী কি জান্নাত কি ওর কদমত্তর হই না মার কদমত্তর হই আল্লাহর বুঝিবার তৌফিক দাও। আফসোস বাজিয়ল সন কত স্বার্থপরতার যুগে গিয়ে মা বাপ কত বড় শপথ আন নবী হদ্দে রাগিমা আনফুহু তার নাসিকা গুড়া বানিয়ে মিশ্রিত হোক মলিন হয়ে যায় নাউজুবিল্লাহ খবর হই তিনবার আল্লাহু আকবার কিলা মান ইয়া রাসূলুল্লাহ অনেলে বদুয়া করতে কিন্তু হাল্লাই ও মা বই নকল পর্দাত্তায় করত্তায় যারা ওয়াজিন তে লেগুন নিজ জামিরে পাক করে হাড়ে দেবে তে লেগুন যে নার খাড়িয়ে রে ওরিয়ে জন্ম দি এলে ওরিয়ে যুদ্ধ করে দিতে লেগুন বাপ জন্মদাতা গুমুত খাড়িয়ে রে ইজেন আফুয়ারা আর রজ্জ হই মাথার গাম ফাতার ফেলাই ফোয়ারে মানুষ গজি ফোয়াজিয়ে মাস্টার ডিগ্রি পাস বাইক করতে খামায় নাই নিজে হামাত দিবে আর আর গোনা না বউ ইবে নসাইব না নসে এক সুর পরিমাণ অনবজ্ঞ করে নিতে পারবেন ব্যাগ ভাই বয়স অনুপাতে একই হক আপন মা বড় ইয়া মা বড় হবেন না পারে ওর রেসর মেফা বানায় হবেন তারা নবুজন বলল মা বর্তন আলোকে গিয়ে গই ও রুদ্দর রেখিতে সর মেফা হিসেবে সর বয় হিসেবে নবুজন বলল অনাড়িল আর একটা চলাইল নজবিল্লাহ আল্লাহ বুঝিবেন তৌফিক দুলো বালিয়ে নাসিকা মলিনক আন নবী বদুয়া গুজি ইয়া রাসূলুল্লাহ ইবা হন হদে জিবেই বুড়ো অবস্থা মারো ভাই বাফরো ভাই ইয়া তো বা একজন ভাই একজন দুনিয়ার তুন গিয়ে গই কিন্তু জান্নাত ঢুকি ন পারে জান্নাত ঢুকি ন পারে ইবা লাই আন নবী বদুয়া করদ নওজুবিল্লাহ না হইল তাহলে বুঝা গেল দেখি নবীর বদুয়া কি কবুল না বাসের তাজ্জুব না আর যুবক কল হস্তকা ফাইন আর নবী বদুয়া করি গিয়ে আগে মা বাপ ঠিক করো সুবহানাল্লাহ না হইবেন মা বাপ ঠিক করে তাহলে ব্যাগিন ঠিক হবে না হইব আল্লাহু আকবার এবার শহীদ আলী সব আছে না নামাতে শহীদ মানে ডাইরেক্ট জান্নাত কি আর হাদরু ফরা দিয়ে জান্নাত আন নবীর দরবার গিয়ে আন মুআবিয়া ইবনে জাহিমা আন্না জাহিমাতা জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ফাকার ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আকজুয়া ওয়া কাদ জিতু আস্তাশিরুকা সুবহানাল্লাহ আন নবীর দরবারে ফরমাইশ কর দিয়া ইয়া রাসূলুল্লাহ আতে শহীদে বেল্লা মনে কর আতে জিহাদের মধ্যে গজওয়ার মধ্যে শরীক বেল্লা মনে কর আন নবীর অন্তর খোদার অন্তর জয় করি বেল্লাই জান্নাতান ইজিলি ফাইফেলে বেল্লাই আন নবী তো ফাকালা হাল্লাকা মিন উম্মিন সুবহানাল্লাহ ইবা হাল ইস্তিফামিয়া হাল্লাকা মিন উম্মিন আন নবী হতে তোতে মা আছে না সুবহানাল্লাহ এই মধ্যে মা হই দে বাপ তার নেবারে যদি বাপ নাই আন নবী আলমা গায়ব খবর দি দে সুবহানাল্লাহ না তোতে মা বাপ নাই ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আছে قال نعم আন নবী উত্তর পাইবেলে সাথে সাথে যুদ্ধ করতে করিবার দরকার নাই আতে সাহাবীর অভাব নাই আন নবী হতে ফালজামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা তুই যুদ্ধের ময়দানে যাইরে শহীদ হইরে জান্নাত তাই করন ভিতরু তুই তোর মার কদমতুন জান্নাত নাও তোর মার খেদমত করো আই নবী হদি যুদ্ধের ময়দানে যাই শহীদ উতুন তোর মার খেদমত করো তো আল্লাহ আফজল মনে তো মা বাপ ছোট সম্পদ না বড় সম্পদ ইয়া আরো বুঝিও করে ফসের খামার দেই জামাইয়ে মা বড় যুদ্ধ করতে ফায়দা না লাভ না दुखुद फौरन ना तू दिए रे मुदिए नो दिए रे कि दिए जैसा करनी है वैसा बरनी है आज यदि आर बाफरे शेप भी दे होई आर वो आर शेप आर बो यदि आर मा पर खिदमत को जुदे होई निश्चित आर वो आर बो आर खिदमत करे এটা কোনো কথা নাই আল্লাহ আন নবী দায়িত্বের ফুরলে বলি সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দান করো এলে হুজুর লেবেন দাবাজি অসংখ্য হাদিসে পাক আতিক এন হাদিস এন্নি যে হাদিসের ভিতর সাহাবী রাসূল হদে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আর মা আর বাপ
বেশি জাদ্রাল বেশি কঠিন ও ইবে বর্তমান যুগলাই প্রযোজ্য আর নবী জানে 2025 সনত এই লোক মামলা হইব কি হয় ইয়া রাসূলুল্লাহ আর মাউদ আর বাপ বেশি জাদ্রাল তোর বাবা তোর জাদ্রাল মানা হতে এত কঠিন দে কিছু বুঝলে বুঝেন না পারি আর উত নারাজ আর বৌরুত নারাজ হ্যাঁ গেলি আর মা এত জিয়ান থাকে জাড়া ফুরন দা খোদাল এদিকে শুরু করতে আসা না আর নবী আল্লাহু আকবার আর নবী আতিক কানার দানার মতন চেহারা মিম্বরে পাক দিয়ে সুম্মা যুলামাহু সুম্মা যুলামাহু সুম্মা যুলামাহু পরে করুন না সুবহানাল্লাহ তোর মা ভাই তোরে জানা ফুরন দি বাজ্জের জুতা দি ফিরিল বাদ দিল তো তোর মা নাই তো তোর বাপ নাই বাসার উপায় আছে মা বাপ সারিত তারিবেন না খেদমত গরম পড়িব না আল্লাহ মা বুঝিবার তৌফিক দাও কেন বড় করে আমিন না হইবা টাইম কি আজির সময় ভাল লাগে আজির সময় ওয়াস আল্লাহুম্মা وعلى آل سيدنا نازنين حضرت حق صدر بدر कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेहरा गे मातुई अल्लाहुम्मा वअला आले सय्यिदिना গত বছরের এই তারিখে আজকে কয় তারিখ মাঘ মাসের ৮ তারিখ আমিও বাবা ভান্ডারীর দরবারে কোন কারণে জসিম নামের এক ভাই বাবা বাতিল মা বাতিল ভাই বাতিল গোটা পাড়া বাতিল একজন মাত্র গৌসুল আজম মাইজভান্ডারীর গোলাম এরপরে আর হইতেন না তারা গোসুদেব আবাজ মুখারে হয় আল্লাহ কবুল করো বন্ধুরা আমার এক বন্ধু আমাকে আপনার একজন পুরো পাগল জসিম ভাই আছে ফোনলা নাম্বার স্টোরের মধ্যে সুবহানাল্লাহ ওনার কাছে খবর দিয়ে দিল মানুষের এত হুজুম সিকিউরিটি দিয়ে একটা সিএনজি গাড়ি পাঠাইলেন পিছের থেকে ঠেল ঠুলে সরাসরি নিয়ে গেলেন জিজ্ঞাসা করলাম জসিম ভাই মামলা কি কোটি কোটি টাকার ব্যবসা ছেড়ে কত টাকার বাজেট বলতে বেশি না এই বছর 10 লাখ টাকার বাজেট কত লাখ 10 লাখ আমাকে সেট করে বসাইলেন আস্তে করে ব্যাগটা খুললেন সব 500 আর 1000 টাকার নোট এগুলো কি জন্য বলছে কালকে হাদিয়া পরশু হাদিয়া তরশু হাদিয়া বাকিগুলো আমরা যখন আমার হযরত কিবলা বাবাজান কিবলার শানে যখন পাগলামি করতে যাব ওদের হাদিয়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান জিজ্ঞাসা করলাম বাবা নারাজ ভাই নারাজ মা নারাজ না 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 উনি খুলে বলে দিলেন আমার বাবাকে একদিন দেখাইলাম মাকে একদিন দেখাইলাম তোমার সমস্ত সন্তানরা ব্যবসা বাণিজ্য করে আমিও ব্যবসা বাণিজ্য করি মারে বাবারে তোমরা দোয়া করলে হবে আমার হযরত বাবাজানের একটু কদমের ধুলি নিয়ে আমি থাকবো
তোমরা আমাকে বেদাতি বলবে, শিরিককার বলবে, কাফের বলবে, মুশরিক বলবে। প্রতিটি বছরের মধ্যে 10টা দিন 1 থেকে মাঘ মাসের 10 তারিখ পর্যন্ত আমি হযরত বাবা জানের গোলামি করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো সময় পেলে কেন চুরি করতাম যাই, অনেক আজিও যাই একটু আখেরে মনে হল 7টা বাজে। সুবহানাল্লাহ। আল্লাহ জগৎবাসী হল, ওনার পাশে যখন গিয়ে পৌঁছে গেলাম, তাড়াতাড়ি আমার জন্য এত স্টন্ডি না জানি কোত্থেকে চলে আসতো, খুশবো এমনি রান্না হয় এক দাঁড়াই, হুজুর এগুলো খাবেন, এগুলো বন্ধ রাখেন। কিছুক্ষণ পর আমার কালামটা আমাকে পড়াইতে দিলেন। একটা অনুরোধ করব, আপনার লেখা যে মদিনার গোলামি, আমি আগে একবার ইঙ্গিত দিয়েছিলাম, মনে আছে কিনা দেন, রাতের গভীরতায় 3 কিলোমিটার দূর থেকে অটো রিক্সা নিয়ে আমার মাহফিলে জর্জর 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 করে কাঁদতেছিলেন। জিজ্ঞাসা করলাম, বন্ধু কান্নার কারণটা কি? যেই দিন মদিনার গোলামি আমার কানের মধ্যে পৌঁছে গেল, আজ থেকে অনেক বছর আগের ঘটনা। আমি আমার হযরতের দরবারে গিয়ে, বাবাজানের দরবারে গিয়ে ক্যাসেট ধরে ধরে লিখে লিখে আমি মুখস্থ করলাম। প্রতিদিন এশারের নামাজের পর পড়তে পড়তে ঘুমাইতাম। খোদার কসম, একদিন দেখতে পেলাম মদিনার রওজায় যাওয়ার আগে আমার ঘরে আমার নবী হাজির ও নাজির। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ওই দিন থেকে আমি আর হাসান রেজাকে ভুলতে পারি না। এখন যখন আমার মন চাই, আমার মুস্তাফাকে দেখার সুযোগ পেয়ে যাই। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে আলাবালা চোখ লেগে আসলো, একদিকে কাকতালি পড়তে লাগলো, আরেকদিকে আমার নবী বলতে লাগলেন, তোমার হাসান রেজা দেনান ব্রিজের নিচে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি কারো কাছে ঠিকানা নেই নাই, দেনাসের ব্রিজের নিচে এসে আওয়াজ কাকতালি পড়তে লাগলো, কান ফেটে ফেলতে লাগলো, হাসান রেজা তকরীর চলতে আছে। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওরে জগৎবাসীরা, জসিমকে জিজ্ঞাসা করলাম মামলা কি? বলছে খোদার কসম, যেই দিন থেকে মাঝভান্ডার শরীফ সম্পর্কে বিরোধিতা করতাম, ওই দিন থেকে আমার মনে মনে আটকা পড়লো একদিন গিয়ে জিয়ারত করব, মানুষ কি বলে কি দেখে দেখে আসবো। জোরে বলুন না সুবহান। আমার বিষয়ের আলোকে বন্ধুরা, গৌসুল আজম মাঝভান্ডার আমাদের বাড়িতে নয়, আপনাদের বাড়িতে, ঠিক কিনা? আমরা রওজানে, আপনারা ফটিকছড়ি। মায়ের সামনে নানার বাড়ির গপ করতে নাই, তারপরেও আজকে বলতে বাধ্য হয়ে গেলাম, ফটিকছড়িবাসীদেরকে মাঝভান্ডার বুঝাইতে হবে না। কে কোথায় কেমন করতে লাগলো এটা ভিন্ন কথা। প্রথম প্রশ্ন আপনাদের উত্তর চাই, বর্তমান যুগে হাজার হাজার হাদিয়া জমে হচ্ছে, ঠিক কিনা? এখন বলেন দেখি, একজন ফটিকছড়ির বাবা ভাই কোন ফ্যাক্টরির সাথে এক ট্রাক হাড্ডি কোন মঞ্জিল থেকে এই পর্যন্ত বেচা বিক্রি হয়েছে কিনা বলেন তো? একটা মাঝভান্ডার বুঝি বললে গুতে গুতি গুতি বর্তে গেলে কি রবা এক ট্রাকে একবারে 60 টন 8 টন ধরিব। আচ্ছা, একবার 5 টন ধরিব। 5 টন 8 যদি বিক্রি করে, বর্তমান যুগত কেজি যদি 5টি হয়, একটা নরমাল আয়তে করতে পারি, 5টি হয় তাহলে 1000 কেজি 5000 টাকা, ঠিক না? 10 টন হলে 50,000। সুবহানাল্লাহ। তো 50,000 টাকা যদি উগ্র গরিবুর ফ্যামিলি ভাই বছর না চলিব মাত্র না, তো এদুকুন হাদিয়ার আড্ডি আরো বদ্ধকল হাক্কল গৌসুল আজম মাঝভান্ডার গুতে গুতি গুতে লেগে অনরগর দূরের কথা হইতে যদি উগ্র ট্রাক যদি বিক্রি করত, হকরিটা হামাই দিত। 8 দিন 4 ঘন্টা আরো জব্দ মাত্র না। সাইন না হঠাৎ জিজ্ঞেস করি, রে ইতার আওলাদ হল হন না মানা ইন আরা বিটবিটটাই করি দে। মাঝভান্ডারের বিরুদ্ধে আত্ম বড় আর কেউ আছে, একবারে গেড়ি সাবা দিয়ে রে
গোলামানি সহাবাতি মাঝবান্ডার সিনিবেল্লায় শুকলাই এনে সারা সুখ দিয়ে সিলতে অন্ডা ফটিক সরি বাসি হল যাতে গরত দুয়ারত উরুষের সমন্য গড টাইমে রাতুর 1টার পরে 12টার পরে প্রত্যেক মাজার আশেপাশে ঘুরিবেন তো অনুভব করতে পারিবেন এন্ড মানুষের জাত বেশি না জিনের জাত বেশি আরো বুঝতাম করবো না আল্লাহর বাস্তে মাঝবন্ডার শরীফ অর্থ যাইতে মনে করে না যাই আর কে হাজার আসান না জানো কি আইবে তো যাইতে না কিন্তু গুতো গুতি না আল্লাহর বাস্তে এটা হলো শেষ ওইটা হলো শেষ বস মাঝবন্ডারের দুর্বুঝল এবার যদি কেরামত সম্পর্ক না হয়ে বেলা যায় হরাতুন উত্তর আসান যাত একশো সুবহানাল্লাহ আরো বড় করে হন না কেন মামলা এখনো বর্তমান সাইন্সিয়া বাজারের ঘটনা ঘটে দেখছি চট্টগ্রামত যে প্লেন অ্যাক্সিডেন্ট ঐতিহাসিক অ্যাক্সিডেন্ট চট্টগ্রামত জিয়ে নই একই প্লেনের প্যাসেঞ্জার আছিল দি আর তহিদ ভান্ডারীর বরভাই রাজা চৌধুরীর বাড়ি মোরা ইতিহাস নৌড়ে সাইন্স আবাজি দেন নবারে তারা ফয়বের তাতিককে মনে বুঝি না আছে যাই গুই হনে বাসিয়ার আবার সুবিধা একখানা করে দরবারে যায় সুবহানাল্লাহ দরবারত যাই রে ইবে লাড়ি লই তৈরে বই লই আবা তুই আসছো না তুই পাসপোর্ট টিকে দাও ওমা আ পাসপোর্ট তো লইয়ে এই ড্রাইভার গাড়ি স্টার্ট দে একই জন সাত দিন সুবহানাল্লাহ এখন মা বাবা কত ফলাইয়ের হাসি কিছু না নজিবিল্লাহ সাইন ফলাই শুধু বানানো কিছু ফলাইয়ের হাসি কিছু না মাঝে তো বেলা মনে হয়েছিলাম জানো না ইয়া তুইও শেষ তোর পাসপোর্টও শেষ বিষও শেষ মরগুই ওরে গালাগালি আহা ফয় আয়ের খাঁদের দেখা গেল মা এক গাল বাবার এক গাল ভাইয়ার এক গাল বেদাতি বলে অমুক বলে সমুক বলে ওমা যেতে প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়ে ভাই বাপ ব্যাগুনাইছি অবু তুই হন্ডে তোমার কিয়া কি वे तो खबर टबर ना सर तो मनो सिंधे मोरी दर गई इल्ले एदून टिया माँ बाप बिड़े इडे बेसियरे आरे विदेश दिवल्ला चिंता गुज्जी এই সাইন্সা ফলাইয়ে বাবা গই আরা দত্তল এর আর পাসপোর্ট লগিল গই ঐতিহাসিক ঘটনা সুবহানাল্লাহ তৌহিদ মাঝবান্ডারি সিন্ধের জন্য মোরা এখন আছে ওর বড় ভাই ঘটনা নাই প্র্যাকটিক্যাল এই মাঝবান্ডারি ফলই দে আর হযরত ইবের একখান দয়া ফুয়াদি রহম করে সুবহানাল্লাহ বাইয়ের ঘটনা ফাই জীবন মুজার হনদিন অপরাধ করতেন না ও হযরত কেবলা বাজান কেবলা আর মাফ করে দাও কেন বড় করে সুবহানাল্লাহ এদের মধ্যে এই আল্লাহ কক্সবাজার মাহফিল আছে আগামী সপ্তাহ ফিশারি গাড়ো মারিয়ান বিরাট মাড়ো অর্ধেক বাতিল দাবি এই বাতিল অকল বেগুন একই দে ওই দিনের ওয়াজি আজ জিয়ান হইল না জিয়ান হই মানলাম আজ তো বিষয় আছে আরো জানা লাগতে আমিন হন না আল্লাহ 1,24,000 নবী রাসূল বানাই খরকের অতি আরশে আল্লাহ নরস আর নবী রেখে নেবে সুবহানাল্লাহ একজন বড় বড় আমিরের হদু হদু সত্য আর মুস্তাফা শাহর মধ্যে বিয়াদি ফিরে আর কি অবস্থা হইব অর্থ এইভাবে কেন করে দিলেন এই ফিশারি গাড়ির মধ্যে এখন এটা শুরু করে ওয়াজিং করে মারাতে সুবহানাল্লাহ আল্লাহ বুঝিবার তৌফিক দাও তিয়া কেন করে না বা 3 দিন অনার যেদিনে অ্যাক্সিডেন্ট হই মা ভাই বাপ ব্যাগ কুন্ডই ফুয়াবে তাদের ফলের মতন মারে জীবনের ভিতরে হায়াতটা দিয়েছ ও আর যেতেম গই আরে তিন গালাগালি গুজুদে আল্লাহর ওয়াস্তে সাইসা বাজির আর কোনো কথা নহইবে বুড়ি বাদা করো ও ফুতার কোনোদিন নহইম চলো দাহাজার দি ইতারা যাইরে লাগনি
শাহিনশাহবাজি ঢুকের ওয়া আবাসা ধরো ইকাই ধরো তোমার ফাঁস শুনলো কেন বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করি निगाह मर्द मोमन से बदल जाती है तकदीरी यही जो के यकी पे दात कट जाती है जंजीरी कहना बोले करे सुभान अल्लाह तो कमाल दे हाथ लगे धन्यवाद अरे कासे के रसूल हरे हुतरे से मुसल्लम अल्लाह कबूल करो निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीर सुभान আল্লাহর ওলিওর নেগা যদি কেয়ার গড ফরে তকদির পরিবর্তন দিবে ইয়া মা বাই হায়াত দেন আর সাই জাবাজে হায়াত দিবে লিদে কেন জানেন ইতে যে প্যাসেঞ্জার ইবু প্লেনে অ্যাক্সিডেন্ট করিবু মা বতর হোল খালে ইবে কেন জানেন লয়েরা আদা মৃত্যুর বাসায় দি দত্তর মা বড় তুই সারাইস ভালো করি মা বড় প্রতি কে আল্লাহ সাইনসা বাজি হদে মা বড় প্রতি কে আল্লাহ ইবার নাম গসল আজম মেজবান আল্লাহর গসল আজম মেজবান রে বুঝিবার তৌফিক দান এর অসংখ্য নজির অসংখ্য জিবে জসিম ভাইয়ের কথা কইলাম মনর মুসাল্লুদ্দিন ভাই রে অনেক কিছু মনোনগর জন্য এদুন টিয়া যাও না বফুয়ার তো রানিয়ে রে ব্যবসা বাণিজ্য করলে বললাম না পাইতেন না আর সরাসরি ডাইরেক্ট জয়দুল হাসান ভাই টিয়াম তো আনো টিয়াম তার হজরত টিয়াম তার মা আর বছর হিসাব করি আনলো হিসাব কি আর 10 লাখ টিয়া ওসাকে জমা করে নিয়ে আর দিব ইনকি ব্রেড ধরে আল্লাহর বেলায়েতুল ওলিয়ার মামলা আল্লাহ বাজে বাধ্য হয়ে গেছি মজবন্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তালা মজবন্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তালা শের খুদা আলির সদকা দে ओ हजरत क़िबला शेर खुदा आलिर सदका दे ओ बाबा जान कबला मदीनार गुलामी आमाई दे ओ हजरत क़िबला मदीनार স্বর্ণ চাঁদি রূপা চাইনা চরণ দুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাইনা চরণ দুলি এই ও হযরত কিবলা ভাঙা তকদির ও বাবা জানে কেবলা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কবলা মদিনার গোলামি আমায় দে ও হযরত কবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ সে কানরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা সবার আশা
পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি মজবন্দারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মজবন্দারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খুদা আলীর সদকা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের ভিখ দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিখ দিয়ে দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আল্লাহ সবাইকে কবুল করুন।